শিবরাত্রি, মহাশিবরাত্রি, তো তার জন্য আমরা পুজো দিতে যাচ্ছি। এখানে কোনো একটা শিব মন্দির আছে, তো হোমস্টে থেকে আমরা জাস্ট বেরোলাম ইয়ের দিকে, শিব মন্দিরের দিকে। এই হচ্ছে এখানকার ভিউ, একবার দেখাই। কি সুন্দর মনোরম দৃশ্য, অন্ধকার একদম। কি সুন্দর জায়গা, পুরো নিরিবিলি রাস্তা। আর এই হলেন আমার স্বামী মহাশয়। আপাতত আমরা যাচ্ছি। আমিও উপোস করেছি, কিন্তু আমি পুজোটা দেব না, কারণ আমার একটু প্রবলেম আছে, তো যার কারণে আমার পুজোটা ওই দিয়ে দেবে। আমি এমনি উপোস করে রয়েছি। যাই হোক, যাই, গিয়ে দেখা হবে। খুব ভাল লাগছে রাস্তাটা থেকে, একা চুপচাপ আমরা হেঁটে যাচ্ছি। একটা আলাদা ফিলিংস, এরকম কখনো আগে যাইনি। আগেও পাহাড়ে এসেছি, কিন্তু এত ফাঁকা আর এত সুন্দর রাস্তা আমি আগে দেখিনি। এগুলো আমরা মুভিতে দেখতাম, টিভিতে দেখতাম যে এরকম পাহাড়ি রাস্তাগুলো কিরকম নির্জন হয়, ফাঁকা হয়, পাইন গাছে ভর্তি, অন্ধকার, পাশ দিয়ে খাদ, কিন্তু কখনো হাঁটিনি এরকম। এই ফার্স্ট আমরা এখান থেকে এরকম ভাবে যাচ্ছি, এত নিরিবিলি একটা রাস্তা দিয়ে হেঁটে 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 হেঁটে। তাও আবার গন্তব্যস্থলে পৌঁছানোটা, এখন কখন গিয়ে পৌঁছাবো কোনো ঠিক নেই। আমরা চিনিও না, জানিও না, ওই খুঁজে খুঁজে যেতে হবে জিজ্ঞাসা করে। তো আপাতত যাচ্ছি। চলুন, এসে পৌঁছে গেছি মন্দিরে। এখন এই ঘন্টিগুলো বাজাতে বাজাতে আমরা উঠে চলেছি মন্দিরে, মহাদেবের মন্দিরের কাছে। সেখানে গিয়ে পৌঁছে আমরা মহাদেবের পুজো দেব এবং সেখান থেকে আবার ব্যাক করব হোমস্টের দিকে। কিন্তু অসুবিধা হচ্ছে, এখানে অনেক বেলা হয়ে গেছে, এখনই 5টা বাজে, আর এখানে তো খুব তাড়াতাড়ি অন্ধকার হয়। এই দেখুন, এটা হচ্ছে গণেশ ঠাকুরের মন্দির। এখানে প্রথম আমরা পুজো দিয়ে তারপর আমরা দ্বিতীয় মন্দিরে চললাম। এখানে যে যজ্ঞটা দেখতে পাচ্ছেন, এটা পার্বতী মায়ের যজ্ঞ হচ্ছে, আর এখানে পার্বতী আর শিব ঠাকুরের মন্দির। আর মেন মহাদেবের মন্দির হলে এখান থেকে দেখুন নাগ দেবতা একদিকে, আর অন্যদিকে আমাদের নন্দী মহারাজ বসে আছে। এখান থেকে এবার ভেতরে যাব আমরা মহাদেবের মন্দিরের দিকে। চলুন তাহলে যাই। তো যেহেতু এখানে অনেক রাত হয়ে গেছে, কেউ নেই, তাই সকাল থেকে পুজো চলছিল, তাই পুরোহিতেরও দেখা পাওয়া যাচ্ছিল না। কিন্তু তারপর আমরা পুরোহিতকে খুঁজে এখানে পুজো শেষ করে তারপরে আমরা বাড়ি ফিরি। কিন্তু সেটার ভিডিও নিতে পারিনি, কারণ আমিও পুজোটা দিয়েছি। তাই এখন আমরা আবার বাড়িতে ফিরছি। ভেবেছিলাম হেঁটেই যাব, কিন্তু বুঝতেই পারছেন রাস্তা দেখে পুরো অন্ধকার, আর এখানে অনেক সময় চিতাবাঘ, শেয়াল এইসবও দেখতে পাওয়া যায়, তো অতটা রিস্ক নিতে পারলাম না। তো গাড়ি বুক করলাম আর চললাম হোমস্টের পথে। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন, আমাদের পাশে থাকবেন, আর কমেন্টস করতে ভুলবেন না।